দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। মহালয়ের পর থেকেই কিন্তু দেবীপক্ষ আরম্ভ হয়ে গেছে, একদম জগদ্ধাত্রী পুজো অবধি চলবে। আর পুজো মানেই কিন্তু ভোগ, আর ভোগ মানেই খিচুড়ি। খিচুড়ির সাথে এই নাবড়ার কম্বিনেশন কিন্তু দারুণ লাগে। অনেকে আলুর দম যদিও বানায়, কিন্তু আমার তো মনে হয় খিচুড়ির সাথে নাবড়াটাই বেশি চলে। তো যাই হোক, আজকে নাবড়া রান্না করব বলে সমস্ত রকম সবজি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে এসেছি, এই যে দেখুন, মূলো, বটবটি, সিম, আলু, অর্ধেকটা বাঁধাকপি, পটল, বেগুন, থোড়, এই সমস্ত কিছু দিয়ে আজকে রান্না করব আমি নাবড়া। আপনারা চাইলে অন্যরকম সবজিও ব্যবহার করতে পারেন, আরও অনেক সবজি দিতে পারেন, কিন্তু কিছু কিছু সবজি এই নাবড়াটার জন্য মাস্ট। যেমন ধরুন মূলো, সিম, থোড়, এই তিনটে, বেগুন, এই চারটে জিনিস তো অবশ্যই লাগবে। তো যাই হোক, এই সমস্ত সবজি দিয়ে আজকে আমি রান্না করব ভোগের নাবড়া। আপনারা বাড়িতে একটু এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হবে। তাহলে এই সমস্ত রকম সবজিগুলোকে আমি সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়ে আসি, ততক্ষণ আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। সমস্ত সবজিগুলোকে কি সুন্দরভাবে গুছিয়ে আমি সাজিয়ে নিয়ে এসেছি। আর এই যে থালাটা দেখুন কত সুন্দর, একদম কালারফুল লাগছে। আচ্ছা যাই হোক, এখানে আমি এই যে থোড়গুলোকে একদম পাতলা পাতলা করে লম্বাভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি সিমগুলোকে ডুমু ডুমু করে কেটে, বাঁধাকপিটা কিউব কিউব চৌকো করে কেটে নিয়েছি বড় বড় করে, পটল নিয়েছি এখানে এইভাবে কেটে, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। মূলোগুলোকেও একদম সরু লম্বা করে কেটেছি, কারণ এগুলো একটু নরম হতে সময় লাগে। আর এখানে বটবটি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এখানে একটা কাঁকরোল ছিল আমার ঘরে, সেটাও কেটে দিয়ে দিয়েছি। খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এখানে ফোড়নের জন্য আদা কুচিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এই সমস্ত কিছু দিয়েই আজকে রান্না করব নিরামিষ নাবড়া, ভোগের নাবড়া। তো তাহলে চলুন দেখি কি করে এই নাবড়াটা রান্না করি। খুব সহজ আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হবে। তাহলে দেখা যাক কি করে করি রান্নাটা। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। এখন এখানে আমি ফোড়ন দেব বলে আদা কুচি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা কিন্তু বেশ কিছুক্ষণ লাল করে ভাজতে হবে, যতক্ষণ আদাটা বেশ ভালোভাবে লাল না হয়ে যাচ্ছে, মানে আদাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ ফোড়নটা একটু ভালোভাবে করে নিতে হবে। ফোড়নটা বেশ সুন্দর লাল হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এই সমস্ত সবজিগুলো একে একে এতে দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একটু লো করে দিই। সবার প্রথমেই দিয়ে দিই আলু কটা, তারপর দিয়ে দেব এখান থেকে পটল, কারণ পটল থেকে জল বেরায়, ওর জন্য এটা আগে দিয়ে দিচ্ছি। সব একসাথেই দেব। আবার এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে মূলোগুলো কেটে রেখেছিলাম সেটা, তারপরে দেব কাঁকরোল, মানে সমস্ত রকম সবজি একসাথে একে একে পরপর দিয়ে দিচ্ছি। থোড়, সিম দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, বেগুন, আর দিয়ে দেব এখানে বটবটি। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর একই সাথে এই সমস্ত বাদবাকি সবজি এক জায়গায় জড়ো করে, সাথে এই কাঁচা লঙ্কাগুলোও সব একসাথে এই যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এতে দিয়ে দিয়েছি। এখন বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। অনেক জায়গায় কিন্তু বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই যে সব সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেয়, মানে একটু ভাপিয়ে জলটাকে ফেলে দেয়, কিন্তু আমি তো এখানে অল্প পরিমাণে রান্না করছি, তাই আমি আর আলাদা করে সেদ্ধ করে জলটাকে ফেলে দেব না। এগুলো একসাথেই আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতন এই যে নুন দিয়ে দিচ্ছি, আর একই সাথে দিয়ে দেব পরিমাপ মতন হলুদ। এই নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা চাপা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটাকে লো করে। কারণ তাহলে কি হবে, চাপা ঢাকায় আর এই নুনের সাথে সবজি থেকে যে জলটা ছাড়া সেটা ছেড়ে যাবে, আর সেই সবজির জল থেকেই এই সবজিগুলো বেশ ভালোভাবে মজে সেদ্ধ হয়ে যাবে। আমাকে আর আলাদা করে এটাকে সেদ্ধ করে নিতে হবে না। তাহলে এটা বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই যে একটা চাপা ঢাকা নিয়েছে, এটা একটু ঢাকা দিয়ে রাখি, ফিরে আসছি। 1 থেকে 1.5 মিনিট বেশ হয়ে এসছে। এইবার একটু চাপা ঢাকাটাকে খুলে দেখি। দেখুন সবজিটা কি সুন্দরভাবে মজে গেছে।
আর কত সুন্দর সবজিটা যেই খুললাম না ঢাকাটা, এত সুন্দর একটা গন্ধ বেরোলো কি বলবো। তো যাই হোক, এই যে সবজিটা হয়ে গেছে, সবজিটা অনেকটা এই যে দেখুন মজেও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। সবজিটা বেশ মজে গেছে, ঠিক এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো যাই হোক, একটু চিনি দিয়ে দিলাম। আর এখন এই মুহূর্তে অবশেষে একটু ধনেপাতা কুচিয়েছি, সেই ধনেপাতাগুলো এতে দিয়ে দিচ্ছি। ধনেপাতার স্মেলটা কিন্তু খুব ভালো লাগবে এই সবজির মধ্যে। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সবজিটা আমার কিন্তু প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন টাটা, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।